উৎসবের মরশুম শেষে উৎসবের আবহ কালীঘাট অঞ্চলে। কালীঘাট শ্যামা সংঘের মুখ্য আহ্বায়ক এবং আশ্রিতা ও কলরবের কর্ণধার কুমার সাহার উদ্যোগে আয়োজিত হলো বিশেষ অনুষ্ঠান। কলকাতার বুকেই প্রথম কোনো রোড শোতে একসঙ্গে 31 জন মিউজিশিয়ান পারফর্ম করলেন। এই মিউজিশিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন বোম্বের লিভিং লেজেন্ড রাউত সোডা, সঙ্গে ছিলেন মুম্বাইয়ের শিল্পী দেবাশিস দাশগুপ্ত, মুক্তার শাহ, মাম্পি সাহা, ইন্ডিয়ান আইডল খ্যাত সোনাক্ষী কর এবং সোমনাথ মুখার্জি। অনুষ্ঠানের পরিচালনা করেন কমেডিয়ান অ্যাঙ্কার সঞ্জীব রাঠোর। সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন ইভেন্ট অর্গানাইজার বাবুরা ঘোষ। কলকাতার বুকে এমন একটা অনুষ্ঠান করতে পেরে খুশি বাবুয়া ঘোষ নিজেও। আমার অনুভূতিটা আজকে একদম অন্যরকম। মানে প্রথমত আমার কথা ছিল না এখানে আজকে অনুষ্ঠান করবার, হঠাৎ করে কাকায়ের ফোন পাই। আমি কাকাই বলি, আমার নিজের কাকার মতন, তাই কাকাই বলি। তো কাকায়ের ফোন পাই এবং খুব তাড়াতাড়ি আমরা রেডি হয়ে চলে যাই। আমার কাছে এসে একটা এত বড় অনুষ্ঠান, যেটা প্রথম থেকে কাকাই যখন এটা আর কি করছে, দৌড়ঝাঁপ করছে অনুষ্ঠানটার জন্য, তখন থেকে শুনে একটা ইচ্ছা ছিল যে এখানে আমি গান গাই, কিন্তু আলটিমেট হয়নি। এবং আজকে যখন আমি এটা শুনতে পেলাম যে না, আমাকে এখানে আসতে হবে গাইতে, এটা আমার কাছে একটা স্বপ্ন পূরণের মতন একটা বিষয় হলো যে এত গুণী মিউজিশিয়ানরা বাজাচ্ছেন এবং তাদের সাথে স্টেজ শেয়ার করছে। এটা আমার কাছে অনেক, এতজন মিউজিশিয়ান 31 জন রাস্তায়। ও মাম্পি সাহা ভীষণ ভালো গায়, কলকাতা বোম্বে শো করে এবং মেনলি ও সাবির কুমারের সাথে, বোম্বের প্রখ্যাত শিল্পী সাবির কুমার, ওর সাথেই স্টেজ শেয়ার করে ও সবসময় সব জায়গায় অল ওভার ইন্ডিয়ায়। ওকে আমি একদম 11th আমাদের বলেছি তোকে আসতে হবে, ওর বাবাকে বললাম দাদা আসতে হবে। ওর দেখবে ওর ছবি টবি নেই, ওকে আমরা গেস্ট হিসাবে দেখেছি, তো এসে মুগ্ধ করে দিয়েছে। ঠিক আছে, মাম্পি ভীষণ ভালো গায়। এই রাত 10:30 বাজতে যাচ্ছে, এখনও প্রচুর লোক তুমি দেখেছো। এই প্রোগ্রামটার প্ল্যানিং বহুদিন ধরে হচ্ছে এবং এই প্রোগ্রামটার মেন মস্তিষ্ক পশুত্ব হচ্ছে কুমার শাহ, আমাদের এখানকার শ্যামা সংঘর মুখ্য আহ্বায়ক, আশ্রিতা কলরবের কর্ণধার। ওর ইচ্ছা ছিল যে RD বর্মন SD বর্মন একটা করবো এবং লক্ষ্মীকান্ত বেহালাল কালিয়া জানাজি। তো কালকে আমাদের RD বর্মন হয়ে গেছে, আজকে লক্ষ্মীকান্ত বেহালাল হচ্ছে এবং টোটালি সব বোম্বে শিল্পী, যে এখন দেবাশিস দাশগুপ্ত গাইছেন, মুক্তার শাহ গেয়ে গেলেন, সোনাক্ষী কর ছিল, আমাদের কলকাতার সোমনাথ মুখার্জি আছে এরপরে। তো আর কলকাতায় প্রথম কোনো রোড শোতে 31 জন মিউজিশিয়ান বাজাচ্ছে, এটা একটা রেকর্ড, কলকাতায় আগে কোনো দিন হয়নি। এই সম্পূর্ণ ক্রেডিটটা গোজ টু কুমারের। ওর দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল এরকম এত মিউজিশিয়ান নিয়ে বোম্বের মতো একটা শো করবো। তুমি নিশ্চয়ই স্টেজটা দেখেছো, যেরকম সাউন্ড সেরকম সব কিছু। তো উনি নিজেও অ্যাপ্রিশিয়েট করলেন, দেখলাম আপনাকে ডেকে। তো সেই কারণে এইটা নিয়ে আমরা লাস্ট 2 মাস ধরে খাটছি পুজোর আগে থাকতে। সোমনাথ তো ভীষণ ভালো একজন শিল্পী কলকাতার, ও আমাদের লাস্টে আছে অ্যাজ এ কিশোর কুমার সিঙ্গার, একমাত্র ওই কলকাতার শিল্পী আছে, বাকি 2 দিন ধরে যারা করেছে সবাই বোম্বের ছিল। হোয়াট এভার, কুমারের একটা মনের ইচ্ছা, একটা এত বড় সফল শো আমরা করতে পেরেছি ঈশ্বরের কৃপায়, এটাই সবচেয়ে বড়। আর তোমরা আসো, আমাদের ইন্টারভিউ নাও, দেখাও, লোকে দেখে তা আরও ইন্সপায়ার হয়। এবং এই শোটার জন্য আমার লাস্ট 2 দিন ধরে মালদা, রায়গঞ্জ থেকে আরম্ভ করে বহু জায়গা থেকে ফোন এসছে এই শোটা দেখতে আসে। এবং মুক্তার শাহের শো দেখবে বলে আমেদাবাদ থেকে 5 জন এসছেন, ওরা সামনে বসে আছে, ওরা ফ্লাইট টিকিট কেটে এসছে, কালকে আবার বেরিয়ে যাবে। খালি মুক্তারের গান শুনবে এবং মুক্তার দেবাশিসদা দুজনের গান শুনবে, সোমনাথের গান শুনবে বলে অনেকে আমাকে ফোন করেছে যে আপনাদের কি টিকিট সিস্টেম। আমরা টিকিট নেই, এটা ওপেন টু অল। আর আরেকজন কলকাতার খুব নাম করা অ্যাঙ্কার আজকে আমাদের এই অনুষ্ঠান করছে, একটু দেখিয়ে দাও অ্যাঙ্কার সঞ্জীব রাঠোরকে, আর সোমনাথকে একটু দেখিয়ে দাও। সঞ্জীব রাঠোর আছে আমাদের সঙ্গে আজকে। সঞ্জীব ভীষণ ভালো অ্যাঙ্কারিং করছে, যাই হোক এইভাবে। এরপরে সোমনাথ আছে গাইবে, মাম্পি সাহা এসছে, মাম্পি সাহাকে আজকে আমরা একটা গেস্ট হিসাবে পেয়েছি, ও সাবির কুমারের সাথে গায়। ভুল বললাম, কলকাতার 2 জন আছে, সোমনাথ আছে, মাম্পি আছে, আর অ্যাঙ্কার সঞ্জীব রাঠোর আছে। সেই কারণে মাম্পি গেয়ে গেছে, আবারও গাইবে, ডুয়েট গাইবে সোমনাথের সঙ্গে, দেবাশিসের সাথে। তো একটা সাকসেস প্রোগ্রাম আশা করছি করতে পেরেছি। লোকের যা লোক আছে এখানে দেখে, সেটাই সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10।